নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান জ্যোতিষ তথ্য। এবং এই জ্যোতিষ তথ্যভিত্তিক অনুষ্ঠান অবশ্যই বিশেষ করে বলবো, যেখানে আমরা আধ্যাত্ম দিক নিয়ে যেমন আলোচনা করি, তার সঙ্গে সঙ্গে জ্যোতিষীয় আরও অনেকগুলো অজানা দিক আছে যেগুলো কিন্তু এই জ্যোতিষ তথ্য অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি। এবং যিনি আমাদের সঙ্গে রয়েছেন, যার কাছ থেকে মানুষ আজকে উপকৃত নানানভাবে, তার জ্যোতিষীয় অঙ্গকে, তার জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধানে, তার এই BNN পদ্ধতির মাধ্যমে তার বিচার, অর্থাৎ ভৃগুনন্দী নারী। যারা যারা সময় নিয়ে কনফিউজড রয়েছেন, অনেকেই তো বলে থাকেন যে আমি কি করে আমাদের বিচার আমার হবে, আমি কি করে জানবো আমাদের ভাগ্য, সেটা কিন্তু ওনার পক্ষে সম্ভবপর। অবশ্যই আর একটি কথা, রাশিচক্র ইনস্টিটিউশনে তিনি প্রতিষ্ঠাতা, এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন শ্রীরাজ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন শ্রীরাজ শাস্ত্রীর সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে। ফোন করুন, আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা নিয়ে অবশ্যই আপনারা ফোন করতে পারেন। একদম একটা কথা আজকে শুরুতে যেটা বললাম, প্রথমত শ্রীরাজ শাস্ত্রী অনুষ্ঠান মানে নতুন কিছু জানা। অনেকটা ভাবে আমরা কিন্তু আপগ্রেড হচ্ছি যে জ্যোতিষশাস্ত্রে, সেটা কিন্তু আমরা শ্রীরাজ শাস্ত্রীর কাছ থেকে জানতে পারছি। এই যে BNN পদ্ধতি, এই যে ভৃগুনন্দী নারী, সেদিনকে এক ঝলক বলেছিলে যে যাদের সময় নিয়ে কনফিউশন, কিন্তু এটা কতটা অথেন্টিকলি একটা মানুষকে অনেকটা জায়গা করে দিতে পারে তার ছক বিচারের ক্ষেত্রে? এটার বিচারের পদ্ধতি একটু আলাদা। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এর আগেও হস্তরেখা, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সনাতন জ্যোতিষ পদ্ধতি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরেছি। BNN পদ্ধতি হচ্ছে ভৃগুনারী এবং নন্দীনারী মিশ্রিত একটি পদ্ধতি, যেই পদ্ধতির দ্বারা আমরা নিজেদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি প্রেডিকশান পেতে সক্ষম। মাত্র 30 সেকেন্ডের মধ্যে বলা পসিবল যে আপনার বর্তমান সময় কীরকম চলছে। তো এটা কীরকমভাবে বিচার বিশ্লেষণ করা হয়, এক্ষেত্রে লগ্নের প্রয়োজন হয় না এবং দশা অন্তর্দশারও প্রয়োজন হয় না। বৃহস্পতিকে ধরে বিচার করা হয়। বৃহস্পতি হলো জীবের কারক, বৃহস্পতি অর্থাৎ আমি। তাই বৃহস্পতিকে ধরে বিচার বিশ্লেষণ করার কথা উল্লেখ রয়েছে। তো এবারে ধরুন বৃহস্পতির সাথে কোনো প্ল্যানেট বসে রয়েছে, ধরুন কেতু বসে রয়েছে। তো এই কনজাংশনটা কী এফেক্ট দিতে পারে সেটা আপনাদেরকে একটু বলি, তাহলে আপনাদের কিছুটা বুঝতে সুবিধা হবে। বৃহস্পতি আগে কেতু আছে না পরে কেতু আছে, এটা দেখতে হবে। বৃহস্পতির ডিগ্রিটা দেখলেন, কেতুর ডিগ্রি যদি কম থাকে তার মানে বৃহস্পতির আগে কেতু আছে। তার মানে কি, জাতক বা জাতিকা জন্মানোর আগের থেকেই সে কিছু স্পিরিচুয়াল ব্যাপার বা আধ্যাত্মিক চেতনা নিয়ে সে জন্মগ্রহণ করেছে, বা তার মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি থাকবে জন্মের পরে, সেটা জানা যাবে, বোঝা যাবে যত সে বড় হবে। আর যদি দেখা যায় যে বৃহস্পতির ডিগ্রির থেকে কেতুর ডিগ্রি বেশি, তার মানে বৃহস্পতি কেতুর দিকে যাচ্ছে, তো তাহলে যেটা আমরা পেয়ে থাকি সেটা হলো গিয়ে আধ্যাত্মিক চেতনা তার জন্মের পরবর্তী ক্ষেত্রে তার মধ্যে আসতে দেখা যাবে, বা সে ধীরে ধীরে আধ্যাত্মিক দিকে অগ্রসর হবে জন্মের পরে। তো এরকমভাবে প্রত্যেকটা প্ল্যানেটের গুরুত্ব রয়েছে। বিশেষ করে দৃষ্টি এবং ত্রিকোণকেও গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা ট্রাইন বলা হয়ে থাকে। তার মানে আমাদের যে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, যে 4টে উপাদানের রাশি, সেই রাশি অনুযায়ী আমাদের ট্রাইন সৃষ্টি হয়। সেই বিষয়ে আলোচনা তুলে ধরবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রামগড় থেকে বলছি, ঝাড়খণ্ড রামগড় থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? একটু ছেলে সম্বন্ধে জানার ছিল। ছেলের নাম বলুন। সুব্রত মণ্ডল। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হলো 5-3-2000। 5-3-2000। হ্যাঁ। সময় হলো 9:45 AM। কোথায় জন্ম? ও জন্ম হয়েছে রাঁচিতে, রাঁচি। আচ্ছা, আমি তো বোধহয় ঝাড়খণ্ডের, আমরা ইয়ে থেকেই বলছেন মনে হয়।
9:45 AM সকাল। হ্যাঁ, হ্যাঁ, কোথায় বললেন জন্ম হয়েছে? ঝাড়খণ্ড, রাঁচি রাঁচি। রাঁচিতে আছে। দাঁড়ান এক মিনিট। আচ্ছা, আপনার সন্তানের যেটা জন্ম বার পাচ্ছি সেটা হলো রবিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার। ঠিক আছে, লগ্ন হলো মেষ এবং রাশি হলো কুম্ভ, শতবিশা নক্ষত্রে জন্ম, শকুনিকরণে জন্ম হয়েছে, রাক্ষসগণ। জন্মকুণ্ডলী অনুযায়ী এক্ষেত্রে শনি নিচস্থ রয়েছে জন্মছকে এবং বৃহস্পতি শনি একত্রিত, মঙ্গল দ্বাদশে, একাদশে রবি বুধ এবং চন্দ্রের প্রভাব রয়েছে, পূর্ণ কালসর্পযোগ জন্মকুণ্ডলীর মধ্যে পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে আমি যেটা বিশেষভাবে উল্লেখ করব যে কেরিয়ারের দিক থেকে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে নানাবিধ বাধা বিপত্তি ভোগ করতে হবে। প্রথমে কেরিয়ারের দিকটায় বেশ কিছু অবস্ট্রাকশন ফেস করতে হবে, হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া এবং ধৈর্যচ্যুতি ঘটবারও সংযোগ রয়েছে। এই কুণ্ডলী অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে যখন ওর বয়স একটু ধরুন 32 বছর বয়স থেকে ভাগ্যোন্নতি ভালো ঘটবে, আপনি নোট করে রেখে দিতে পারেন। 32 বছর বয়স থেকে ভাগ্যোন্নতি ভালো ঘটবে। এখন বৃহস্পতির দশা চলছে, এই টাইমটায় স্ট্রাগল ভোগ করতে হবে, এমনি অনেস্ট হবে এবং বিদ্যাশিক্ষাও এগোবে। বলুন আপনার, এবার আপনি বলুন যা যা বললেন শ্রীরাজ শাস্ত্রী আপনার সন্তান সম্বন্ধে। ঠিকই বলেছে, যা বলেছে সব ঠিকই বলেছে। আচ্ছা, তার মানে এগুলোই আপনার জানা ছিল। ওই চাকরি বিষয়ে একটু জানার ছিল। ওটাই আমি আপনাকে প্রথম কথাই ওটাই বলেছি, ওটাই পেয়েছি। তো এক্ষেত্রে দেখুন জন্মকুণ্ডলীর মধ্যে শনি যেহেতু নিচস্থ রয়েছে এবং শনি তো কর্মের কারক, তো শনি যেহেতু পীড়িত হয়ে গেছে এটা একটু ডিস্টার্ব দেবেই। বৃহস্পতি শনি একত্রিত থাকলে এটা একদিকে ভালো সংযোগ মানা হয়, বিএনএনে এটাকে মহাভাগ্যযোগ বলা হয়েছে। তো এই সংযোগটা ভালো, কিন্তু ওকে একটু বয়সকালের দিকে গিয়ে ভালো এফেক্ট দেবে। আপনি যদি পারেন একটু ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে এই জায়গাটা একটু গাইড করে নিন, তাতে সুবিধা আসবে। কালসর্পযোগটাও একটু অসুবিধার সৃষ্টি করছে, কেন কি চতুর্থ ভাবকে কেন্দ্র করে রাহু কানেক্টেড হয়ে গেছে এবং দশম স্থানে যেহেতু কর্মের স্থানে কেতু শুক্র বসে রয়েছে, এটাকে একটু গাইড করা দরকার আছে। ধন্যবাদ, শুনতে থাকুন। তবে সময়ের কাজ সময় করা খুব দরকার, কারণ যেটা বলে দিলেন শ্রীরাজ শাস্ত্রী সেই সমস্যা আপনি তো নিজে বললেন, যা বললেন ঠিক বললেন, তাই তো বলবেনই, ওনার ক্যালকুলেশনটাই তাই। সুতরাং আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। যেখানে আমরা ছিলাম, এই যে বিএনএন পদ্ধতি, যেটা একটু আগেই ওনার ছেলের ক্ষেত্রে বলা হলো যে এক্স্যাক্টলি 30 সেকেন্ডের মধ্যে ঠিক বোঝা যাচ্ছে যে তার কি মুহূর্ত চলছে, কি সমস্যা চলতে পারে বা কিভাবে আমরা এখন যাচ্ছি। তো তার মানে যখন বিস্তৃতভাবে দেখছি জিনিসটা, তাহলে আরো নিখুঁতভাবে নিশ্চয়ই প্রেডিকশনটা হচ্ছে। একদম। আমি দেখুন অনেকগুলো পদ্ধতি জানি, তো আমার কাছে যখন কেউ আসে তো আমি সবকটার মিশ্রিত প্রেডিকশনই করে থাকি, তাতে কি আরো ইনস্ট্যান্ট অনেক কিছু ভালোভাবে বলা সম্ভব হয়। বলুন কি একটা ফোন নিয়ে নেবো, আমরা আবার আসবো, কারণ এটা নিয়ে না আমাদের অনেক কিছু জানার আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি জগন্নাথ পাল বলছিলাম সোদপুর থেকে। আপনার সম্বন্ধে জানবেন? না, আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নামটা বলবেন? মেয়ের নাম হচ্ছে স্নেহা পাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 28/8/2004। সময় রাত্রি 12টা 5। আচ্ছা, রাত্রির 12টা 5 মানে আপনি ডেটটা সেই অনুযায়ী বললেন তো, মানে 27 তারিখ রাত 12টার পর বলে 28 তারিখ বলেছেন? হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্ম? জন্ম হচ্ছে কলকাতা। দাঁড়ান দিদি আপনি অ্যানাউন্সমেন্টটা করে দিন, ততক্ষণ আমি একটু বলে রাখি। আপনি যতক্ষণ শ্রীরাজ দেখছেন আপনার মেয়ের ছক দেখতে দেখতে বলে দিই যে একদম 1 তারিখ থেকে 6 তারিখ, 1st to 6th of জুন মুম্বাইতে থাকছেন শ্রীরাজ শাস্ত্রী। সুতরাং 3rd জুনের মধ্যেই কিন্তু যা যা বুকিং নেওয়া হয়ে যাবে। এরপরে যদি ধরুন বুকিং একেবারেই ভর্তি হয়ে গেল, তখন কিন্তু আর নেওয়া হবে না। সুতরাং 1st জুন to 6th জুন, 1 থেকে 6 জুনের মধ্যে পর্যন্ত মুম্বাইতে চেম্বার করছেন শ্রীরাজ শাস্ত্রী।
3রা জুন 3rd জুনের মধ্যে কিন্তু নাম লেখাতে হবে আপনাদের, অর্থাৎ বুকিং করতে হবে। যে ফোন নাম্বার যাচ্ছে 9836714975, এই নাম্বারে কিন্তু আপনাদের বুকিং করতে হবে, একটি নাম্বার যাচ্ছে। আমি একটা জিনিস আপনাদেরকে উল্লেখ করি দর্শক বন্ধুরা, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন একটু অগ্রিম বুকিং করিয়ে নেবেন, কেন কি স্লট খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায়। যদি 3 তারিখের পর্যন্ত আমাদের দেখা যায় যে আগেই স্লট ফুল হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা স্টপ করে দেবো বুকিং নেয়। এবং আমি যেহেতু ক্লায়েন্টসদেরকে একটু টাইম নিয়ে দেখতে পছন্দ করি এবং তাদের সমস্যাগুলোকে বুঝে সেই অনুযায়ী গাইড করি, তো আমার মনে হয় যে যদি আপনারাও একটু কোঅপারেট করেন সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। তো এবারে আপনার সন্তানের বিষয়ে আলোচনায় চলে আসি। আপনার মেয়ের ক্ষেত্রে যেটা পাচ্ছি, ওর লগ্ন হলো মিথুন এবং রাশি হলো মকর, সৌভাগ্যযোগে জন্ম, নরগণ, এগুলো আপনি জানতেন? না না না। আচ্ছা, তো এক্ষেত্রে দেখুন কুণ্ডলীর মধ্যে লগ্নে শুক্র এবং শনির অবস্থান রয়েছে, অষ্টমে চন্দ্র, তৃতীয় রবি, বুধ এবং মঙ্গল। খুব ভালো কুণ্ডলী, যথেষ্ট ভালো মেরিট রয়েছে, মেধা অনুযায়ী অগ্রসর হতে পারবে, যে কোনো জিনিসের প্রতি জানার আশা আগ্রহ এবং তার বেশ ভেতরে ঢুকে জিনিসটাকে বোঝা, এটার মানসিকতা ওর মধ্যে থাকবে। বর্তমান সময়ে ওর একটু মানসিক দিক থেকে অস্বস্তি বোধ হওয়া এবং শারীরিক দিক থেকে কষ্ট ভোগ করবার সংযোগ পাওয়া যাচ্ছে, এই বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করার দরকার। কর্মজীবন ভালো রয়েছে এবং বিবাহের ক্ষেত্রের দিকটাও যথেষ্ট শুভ, কুণ্ডলীটি ভালো। ওকে একটু বুঝে সুঝে গাইড করবার চেষ্টা করুন। ওর জন্মকুণ্ডলী অনুযায়ী কেতু এবং চন্দ্র কিছুটা অশুভ প্রভাব দিচ্ছে, সেই জায়গাটাকে একটু যদি প্রপারলি গাইড করে এগোতে পারেন, তাতে ওর আরও ভালো প্রতিভাগুলোর বিকাশ ঘটতে দেখতে পাবেন। বলুন, আপনার যদি কিছু জানার থাকে বলতে পারেন। হ্যাঁ বলছি, আমি রিসেন্টলি ওর একটু সম্বন্ধ দেখার ব্যবস্থা করছি আর কি, তো এখন কি ওর বিবাহের যোগ আছে? এই মুহূর্তকালীন অবস্থায় বিবাহের যোগ নেই। এই বছরের অক্টোবর থেকে আপনি যোগাযোগ করতে পারেন। এই বছরের অক্টোবরের পর থেকে যোগাযোগ করতে পারেন, এখন নয় কিন্তু। হ্যাঁ, এই সময়টা খুব একটা সুবিধা মিলবে না, ভালো কানেকশনও পাবেন না, অক্টোবরের পরে সুবিধা আসবে। আর আপনি একটু ম্যাচ মেকিং করে বিয়ে দেবেন, কেন কি কুণ্ডলীর মধ্যে যেহেতু রবি বুধ মঙ্গল একত্রিত, রবি বুধ মঙ্গল একত্রিত থাকলে এরা অনেক স্পষ্ট কথা বলে, তো এটা সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আসে, তো এটা পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা অশুভ। তো সংসারে যাতে অশান্তি না হয় সেটা একটু দেখতে হবে। ভালোভাবে জন্মকুণ্ডলী মিলিয়ে বিবাহের দিকে অগ্রসর হবেন, তাতে খুব একটা বড় কিছু অসুবিধা হবে না, ভাগ্যোন্নতি ঘটবে। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। কারণ প্রয়োজন হলে আপনি যোগাযোগ করতে পারেন। আবারও বলছি 9836714975 যে বুকিং নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারণ সময়টা এতটাই কম, আমরা যতটা পারি আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে কথা, এই দুটো একসঙ্গেই চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা যাব আরেকটা কথা বলবো, যে এই যে বিএনএন পদ্ধতি, তার সঙ্গে সঙ্গে আমি এখানে উল্লেখ করব বাস্তু, যেখানে বাস্তু গিয়ে শ্রীরাজ শাস্ত্রী করে থাকে, তো সেই জায়গাটাও একটা খুব ইম্পর্টেন্ট। সেদিনকে তুমি বলছিলে খুব ইম্পর্টেন্ট দিদি, কেন কি একটা জিনিস আমি আপনাদেরকে বলি দর্শক বন্ধুরা, আমরা যেরকম গ্রহগত বিষয় নিয়ে চর্চা করে থাকি, সেটা আপনার কুণ্ডলী যেভাবেই বানানো হোক না কেন, সেটা কৃষ্ণমূর্তি পদ্ধতি বা সনাতন জ্যোতিষ পদ্ধতি অনুযায়ী যেভাবেই বানানো হোক না কেন, আপনার কুণ্ডলীর মধ্যে যে কনজাংশনগুলো রয়েছে, যে সংযোগগুলো সৃষ্টি হয়ে রয়েছে, ভালো খারাপ সবটাই, তো আপনি আপনার বাস্তুতে সেগুলোকে ক্রিয়েট করে রেখেছেন। সেটা কিভাবে সংযোগ স্থাপিত হচ্ছে সেটা দেখে তার নেগেটিভ জিনিসগুলোকে আমাদের সরিয়ে ফেলাটা দরকার, বা নেগেটিভ জিনিসগুলোকে আমাদের অপসারিত করতে হবে এবং আমাদের যাতে ভালো হয়, আমরা যাতে সৌভাগ্যের উন্মেষ ঘটাতে পারি, তার জন্য আমাদের বেসিক জায়গাগুলোকে খুব ভালো রাখতে হবে। বাস্তু নিয়ে অনেক অনুষ্ঠান আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। এবং আরও আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করে দিই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেক দিনের দৈনিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফলও পেয়ে যাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক যারা ফলো করেন তাদের ক্ষেত্রেও এই সুবিধা রয়েছে। আর বাস্তু ভিজিটের ক্ষেত্রে বলে রাখি যে আমি বাড়ি গিয়ে যেরকম বাড়ির সমস্যাগুলো শনাক্ত করে তার প্রতিকার পদ্ধতি বলে দিই, সেরকমভাবে
যদি আপনার ধরুন মনে হচ্ছে যে না ইমিডিয়েট আমার গাইড করার দরকার, তো সেক্ষেত্রে আপনি যেরকমভাবে আমার বাড়িতে যাওয়ার জায়গাটা রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধা, সেরকমভাবে কিন্তু আপনি এসেও যোগাযোগ করতে পারেন। এবং আমার কাছে যেহেতু অনেক টাইমের বুকিং তো ফুলফিল হয়ে যায়, তার জন্য এমার্জেন্সি বুকিংয়েরও ব্যবস্থা রয়েছে, যে যারা ধরুন ইমিডিয়েট কনসাল্ট করতে চাইছেন, তো তারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে ডিটেলসে গুছিয়ে বলে দেওয়া হবে যে কী করে আপনারা বুকিং পেতে পারেন। তো বাস্তু ভিজিটের ক্ষেত্রে আমি যেটা আরও বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকি, যে আমাদের যে জোনগুলো রয়েছে সেই জোনগুলোতে কোনো রকমভাবে কোনো নেগেটিভিটি আছে কি না। কীরকম আপনাদেরকে বলি, যে আমাদের প্রত্যেক কটা প্ল্যানেট আমরা বাস্তু অনুযায়ী বিচার বিশ্লেষণ করতে পারি। যদি ধরুন আপনার ঈশান কোণে, অর্থাৎ ঈশান কোণ হচ্ছে গিয়ে বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীর মধ্যে যদি পীড়িত থাকে, তাহলে আপনার ঈশান কোণে কিছু না কিছু প্রবলেম আছে। এবং আপনার যদি কেতু জন্মকুণ্ডলীর মধ্যে পীড়িত রয়েছে, তাহলেও আপনার ঈশান কোণে কিছু না কিছু সমস্যা রয়েছে। আপনার ঠাকুরঘর যেই জায়গাটায় আপনি তৈরি করেছেন বাড়ির বাস্তুতে, সেই জায়গাটায় আপনি বৃহস্পতি ক্রিয়েট করেছেন। তো এরকমভাবে আমরা বাড়ির বাস্তুর বিশদ বিবরণ আরও সুন্দরভাবে দিয়ে থাকি। এবারে যেটা ধরুন আপনার বেডরুম বানিয়েছেন, আপনি যেখানে বেড রেখেছেন ওখানে শুক্র ক্রিয়েট করেছেন আপনি, এগুলোকে সঠিকভাবে বোঝার দরকার। বিচার বিশ্লেষণ করে আপনার বাড়িটাকেও যদি আপনি সুন্দরভাবে সাজাতে পারেন, তাহলে আপনার ব্যক্তিগত জীবনের অনেকখানি সুবিধা আপনি পেতে পারেন। আমাদের জন্মকুণ্ডলীর দিক থেকে আমরা রিলিফ পেতে পারি 50%, বাকি 25% হচ্ছে আপনার বাস্তু, এবং আপনার মনোবৃত্তি হচ্ছে বাকি 25%। অর্থাৎ আপনার যে চিন্তা ভাবনা সেটার উপরে 25% ডিপেন্ড করে, যে আপনার কতখানি ভাগ্যোন্নতি ঘটবে বা আপনি কতখানি সুবিধা ভোগ করতে পারবেন। একদম। আমরা আসছি একটা ফোন নিয়ে। হ্যালো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বনগা থেকে রিঙ্কু মালাকার বলছি। আমি আমার মেয়ের নাম বলুন। মেয়ের নাম সঞ্চিতা মালাকার। ডেট অফ বার্থ 26/6/2008। 26/6/2008। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় কি? সময় সকাল 11:26। সকালবেলা 11:26। কোথায়? বনগাঁ জন্ম? হ্যাঁ হ্যাঁ, বনগাঁ। দাঁড়ান। ছক দেখতে দেখতে আপনাদের আবারও বলি, 1 to 6 জুন, 1 থেকে 6 জুন মুম্বাই থাকছেন, চেম্বার করছেন শ্রীরাজ শাস্ত্রী। আপনারা 3 জুনের মধ্যে কিন্তু বুকিং করে ফেলবেন, কারণ এরপরে আর বুকিং নেওয়া হবে না। যদি ফিল আপ হয়ে যায় তাহলেও কিন্তু বুকিং নেওয়া হবে না। সুতরাং যোগাযোগ করবেন 9836714775 এই নাম্বারে। বৃহস্পতিবার জন্মবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। লগ্ন কন্যা, রাশি মীন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, নরগণ। জন্মকুণ্ডলী অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো যে কুণ্ডলীর মধ্যে রবি শুক্র একত্রিত রয়েছে, লগ্নের সপ্তমে চন্দ্র। মন মানসিকতা খুব ভালো হবে, কিন্তু এই কুণ্ডলী অনুযায়ী শারীরিক দিকটা খুব একটা ভালো যাবে না। বিশেষ করে আমি আপনাকে অ্যালার্ট থাকতে বলবো, আপনি নোট করে নিতে পারেন, জুন মাসের 7 তারিখ থেকে আগস্ট মাসের এন্ড পর্যন্ত এই সময় চোটাঘাত পাওয়া, এই বছরের কথা বলছি কিন্তু আমি, এবং কোনোরকম কোনো শারীরিক কষ্টভোগ বা হঠাৎ করে কোনো অসুবিধার সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে। বিশেষ সচেতনতা অবলম্বন করতে বলবো। এবং এই কুণ্ডলী অনুযায়ী বিদ্যা শিক্ষার দিক এগোবে, তবে মানসিক চঞ্চলতা থাকবে এবং কনসেন্ট্রেশনের প্রবলেম অনেক সময় ভোগ করতে হবে। তবে জন্মকুণ্ডলীর মধ্যে যেহেতু ভাগ্যস্থানে বুধ রয়েছে, ভাগ্যোন্নতি ঘটাতে সাহায্য করবে, কেরিয়ারের দিক থেকে সুবিধা আসবে, পরবর্তী ক্ষেত্রে নিজস্ব রোজগার করবার মতন সংযোগ রয়েছে। বলুন, আপনার কি জানার আছে? বলুন প্রশ্ন। আমার একটা কথা জানার, মানে আমার মেয়ে এবার মাধ্যমিক দিল, পাস করলো আর কি। এবার মানে এতদিন যেমন রেজাল্টটা হয়েছিল, ফাইনালের রেজাল্টটা অনেকটা কমে গেছে। এবার সত্যি কথা বলতে আমি একজনকে দেখিয়েছিলাম, সে বলছে যে আশা অনুরূপ ফলে বঞ্চিত। তা আমি জানতে চাইছি এইচএসও কি এরকম হবে, নাকি চেষ্টা করলে ও এটাতে পারে আর কি? দেখুন, আমি আপনাকে মেন জিনিসটা উল্লেখ করেছি, সেটা হচ্ছে গিয়ে যে ওর মন কিন্তু চঞ্চল আছে, ও কিন্তু কনসেন্ট্রেশনের প্রবলেমে ভুগছে। দেখবেন যে ওকে যদি আপনি পড়তে দেন, ও এক নাগাড়ে বেশিক্ষণ পড়তে পারবে না,
ওর এই সমস্যাটা হবে, হয়তো এটা হ্যাঁ 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 তো স্যার, এটার এটা কারণেই আগেই ওর বলেছেন প্রবলেম এটা। হচ্ছে। তো এটাকে আগে কি করে ঠিক করা যায় সেটা ভাবুন। দেখুন, ন্যায্য প্রাপ্তির থেকে বঞ্চিত তো অনেকেই হয়, কিন্তু সেটাকে যাতে ন্যায্য জিনিসটা প্রাপ্ত করা যায় সেটার দিকে ভাবতে হবে। সেটার তো আমাদের প্রতিকারের অনেক রাস্তা রয়েছে, সঠিকভাবে আচ্ছা, সেটাকে পর্যালোচনা দাঁড়ান। করুন। চঞ্চল মন আগে শান্ত করতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, তবে নাকি ও পাবে, প্রাপ্তিটা হবে। একদম। হ্যাঁ বলুন, কি বলছেন? ওর কি মাঙ্গলিক দোষ আছে? দেখুন, একটা জিনিস আমি আপনাদেরকে আজকে একটু ক্লিয়ার বলি। শুনতে থাকুন। দেখুন, আমাদের বিবাহের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে শুক্র জন্মকুণ্ডলীর মধ্যে মানে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে স্ত্রীর বিচার বিশ্লেষণ করার জন্য শুক্রকে বিচার বিশ্লেষণ করতে হয়, এবং মহিলাদের ক্ষেত্রে মঙ্গলকে বিচার বিশ্লেষণ করতে হয়। এই জন্মকুণ্ডলীর মধ্যে মঙ্গল শনি একত্রিত রয়েছে এবং সেটা দ্বাদশে রয়েছে, এবং এটা খুব একটা ভালো সাংসারিক জীবন থাকতে দেয় না। এটা মানসিক অশান্তি যেরকম সৃষ্টি করে থাকে, বিবাহ পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সৃষ্টি করিয়ে থাকে। দ্বাদশে মঙ্গল ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা বৈদিক জ্যোতিষ অনুযায়ী মাঙ্গলিক দোষ ধরা হয়, কিন্তু যখনই শনি এই উক্তভাবে অবস্থান করে তখন এই সংযোগটি ফল প্রদান করে। এই সংযোগটিকে অনেকে বীজযোগ বলে থাকে। কেন বলে থাকে? এটা রাগ উত্তেজনা বাড়িয়ে এমন কিছু সিচুয়েশন তৈরি করে দেয় যেটার কারণে পারিবারিক অশান্তি তুমুল আকার ধারণ করে এবং মেন্টাল ইরিটেশন, শারীরিক কষ্ট ভোগ হয়ে থাকে। তো এটা মঙ্গল শনির যে সংযোগটা রয়েছে এটা ওর ধৈর্যচ্যুতিও ঘটাচ্ছে, যেটা ওর পড়াশোনার ক্ষেত্রেও জরুরি। শুধুমাত্র কিন্তু বিবাহের ক্ষেত্রেই মঙ্গল শনি খারাপ এফেক্ট দেবে তা কিন্তু নয়, সব দিক থেকে এফেক্ট দেয়। আর এটা সবসময় জানবেন যে কোনো প্ল্যানেট যদি খারাপ থাকে সে যেরকম খারাপ এফেক্ট দেবে, সে যদি ভালোও থাকে, খুব ভালো থাকে, তাহলেও কিন্তু আপনাকে তার রোগ ভোগ করাবে। এটা হয়তো অনেকে জানতেন না, কিন্তু এটা আপনাদেরকে আমি বিশেষ তথ্য উল্লেখ করে দিলাম। যার জন্মকুণ্ডলীর মধ্যে দেখবেন যে রবি অনেক পজিটিভ রয়েছে, রবি অনেক পাওয়ারফুল, তারও দেখবেন চশমা আছে, আর যার দেখবেন যে রবি অনেক খারাপ আছে তারও দেখবেন চশমা রয়েছে। যে কোনো প্ল্যানেট একটা মেজারমেন্ট পর্যন্ত ভালো এফেক্ট দিতে পারে। সে খুব ভালো হয়ে গেলেও আপনাকে তার রোগ ভোগ করাবে, আর খারাপ হলেও তার রোগ ভোগ করাবে। তো এটা সবসময় মাথায় রাখবেন যে প্ল্যানেটগুলোকে ব্যালেন্স করাটা খুব জরুরি, যেটার জন্য আমি আপনাদেরকে এই তথ্যটা একটু আগেই বলছিলাম যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এটাকে খুব জরুরি বিষয়ে সঠিকভাবে শনাক্ত করা, এবং এটাই বিএনএন প্রসেসে খুব সুন্দরভাবে এই তথ্যগুলোকে তুলে দেয়া রয়েছে, এবং এই কারণেই ট্রাইন মেনটেন করা হয়। আমরা যদি দেখি যে জন্মকুণ্ডলীর মধ্যে অগ্নি রাশিগুলো, তাহলে আমরা দেখতে পাবো যে মেষ, সিংহ এবং ধনু, অর্থাৎ ট্রাইন। তো সেমভাবে আমরা দেখতে পাবো হচ্ছে পৃথ্বী রাশির ক্ষেত্রে বৃষ, কন্যা এবং মকর। তো এরকমভাবে আমরা এই উক্ত রাশিগুলোতে যে প্ল্যানেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু সংযুক্ত অবস্থায় ফল প্রদান করছে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে। এগুলোও কিন্তু এক প্রকারের কনজাংশন, এবং যেরকমভাবে আমি বললাম ডিগ্রি আগে পিছিয়ে আছে কিনা সেটা দেখে এটার প্রেডিকশন করা হয়, এবং এটা খুব সুন্দর পদ্ধতি যেটা খুব তাড়াতাড়ি আপনার প্রবলেমকে শনাক্ত করতে পারে এবং তার সলিউশনও বলে দিতে পারে। সুতরাং আজকের হাতে সময় নেই, আপনারা যোগাযোগ করুন। আবারও বলি যে 1 to 6 জুন, 1 থেকে 6 জুন অবধি মুম্বাইতে চেম্বার করছেন শ্রীরাজ শাস্ত্রী। আপনারা 3 জুনের মধ্যে কিন্তু অবশ্যই বুকিং কমপ্লিট করুন এবং যোগাযোগ করুন 9836714975 হোয়াটসঅ্যাপে কিন্তু বুকিং অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। নেক্সট আবার অনুষ্ঠানে দেখা হবে শ্রীরাজ শাস্ত্রীর সঙ্গে। ধন্যবাদ শ্রীরাজকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।